শুভেন্দু ও বিজেপি সরকারকে কড়া চ্যালেঞ্জ করলেন এই সাধারণ হিন্দু বাঙালি। এই সাধারণ হিন্দু বাঙালি শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারকে যেই কড়া চ্যালেঞ্জ করেছে তাতেই শুভেন্দু এবং বিজেপি নেতারা চরম বিপদে পড়ে গেছে। বিজেপি নেতারা যে এতদিন মিথ্যা প্রচার করে এসেছিল, মিথ্যা খবর ছড়িয়ে এসেছিল, সেই মিথ্যার বিরুদ্ধে যেই বিরাট চ্যালেঞ্জ করেছে এই হিন্দু বাঙালি, তাতেই শুভেন্দু এবং বিজেপি সরকার বিরাট বড় চাপে পড়ে গেল। তো চলুন এই হিন্দু বাঙালির ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তিনি সরাসরি শুভেন্দু এবং বিজেপি সরকারকে ঠিক কী বিরাট বড় চ্যালেঞ্জ করেছে, তাতে শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকার কত বড় বিপদে পড়ে গেল, এই হিন্দু বাঙালির ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। এসআইআর শুরু হওয়ার আগে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপির ছোট বড় মাঝারি ঘটিবাটি চামচা যারা ছিল সবাই বলেছিল পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা বসবাস করে। এসআইআর শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি করতে পারেনি যে পশ্চিমবাংলায় কতজন রোহিঙ্গাকে আজ পর্যন্ত ধরা গেছে বা চিহ্নিত করা গেছে। এখন নতুন একটা তথ্য সামনে নিয়ে আসছে, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নাকি পশ্চিমবাংলায় 30,000 পুরুষ মানুষ পেত। কোন জেলায়, কোন বিধানসভা কেন্দ্রে, কোন পঞ্চায়েতের এলাকাতে বা কোন পৌরসভায়, কোন ওয়ার্ডে এই পুরুষগুলো বসবাস করে, 30,000 পুরুষ বসবাস করে যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেত। সঠিক তথ্য দিয়ে নোটিফিকেশন জারি করা হোক, সকলের সামনে তুলে ধরা হোক। আমরা জানি মিথ্যা কথা ছাড়া তোমরা কেউ বলো না, তাই সঠিক তথ্য দিয়ে সকলের সামনে তুলে ধরা হোক যে 30,000 পুরুষ কোথায় বসবাস করে পশ্চিমবাংলায়।